জাহান্নাম ভ্রমণ করতেছেন। কিছু দূর যাওয়ার পরে যায় দেখে একটা রক্তের নদী। কেন নদী? রক্তের নদী। এই নদীর মধ্যে একটা লোক হাবুডুবু খাচ্ছে। বুখারীর রিওয়ায়াতে আসছে একদল সম্পর্কে, একদল লোক হাবুডুবু খাচ্ছে আর তারা সাঁতার কেটে কিনারে আসার জন্য চেষ্টা করতেছে বারবার, কিন্তু কিনারের মধ্যে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। যখনই কাছে চলে আসে কিনারে ওঠার জন্য পাথর নিক্ষেপ করে, আবার মুখ চেহারার মাঝে পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আবার দূরে চলে যায়। এইভাবে কিয়ামত পর্যন্ত তাদের শাস্তি হইতে থাকবে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিব্রাইল, ও জিব্রাইল, এই শাস্তি কি জন্য হইতেছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বান্দা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। কি খাইতো? দেখবেন সুদে টাকা লাগাইছে রিকশাওয়ালার কাছে। কার কাছে? আর রিকশাওয়ালা সারাদিন রিকশা বয়া শরীরের ঘাম পানি করতেছে। পানি করার পরে যত টাকা পায় এই টাকা আবার সুদ করে দেওয়া লাগে, নিজেও ভালো মন্দ কিছু খাইতে পারে না। কথা কন না গিয়া? আল্লাহর রাসূল বলেন, যারা সুদের ব্যবসা করবে দুনিয়ার মধ্যে, সুদ যারা খাবে, সুদ যারা দিবে, সুদের সাক্ষী যারা দিবে, সুদের লেখালেখি যারা করবে, তাদেরকে এই রক্তের নদীর মধ্যে নিক্ষেপ করা হবে। আর কিয়ামত পর্যন্ত এই নদীর মধ্যে সাঁতার কাটতে থাকবে, কিনারে আসার জন্য চেষ্টা করবে, সাথে সাথে পাথর নিক্ষেপ করে আবার দূরে সরিয়ে দেওয়া হবে। তাহলে কি সুদ খাওয়া যাইব নি?